হরে কৃষ্ণা। পরম পবিত্র এই কার্তিক বা দামোদর মাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ভগবান শ্রী দামোদরের প্রিয় এই মাস এক অপূর্ব আধ্যাত্মিক শক্তি নিয়ে প্রত্যেক বছর আমাদের জীবনে ফিরেই আসে। যে ব্যক্তি এই মাসে ভক্তি ভরে ভগবান শ্রীহরির কাহিনী শ্রবণ করে সে সহস্র গুণ বেশি ফল লাভ করে থাকে। তাই এই কারণে কার্তিক মাস জুড়ে আপনাদের সামনে তুলে ধরছি শ্রীমদ্ ভাগবত ও বৈদিক পুরাণ ও অন্যান্য গ্রন্থ থেকে নির্বাচিত পবিত্র বিভিন্ন কাহিনী। তো আজ আমরা শ্রবণ করব কার্তিক মাহাত্ম্যের চতুর্থ পর্ব, যেখানে স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনিকে তুলসী দেবীর অদ্ভুত মহিমা সম্পর্কে বর্ণনা করছেন। তো চলুন সেই কথা আমরা শ্রবণ করি। ব্রহ্মাজি বললেন, হে নারদ, যে বিষ্ণু ভক্ত প্রভাতকালে স্নান করে পবিত্র চিত্তে কোমল তুলসী পাতা দিয়ে ভগবান শ্রী দামোদরের পূজা করে থাকে সে নিশ্চিতভাবে মুক্তি লাভ করে। যে ব্যক্তি ভক্তিহীন সে যদি স্বর্ণ দিয়েও ভগবানের পূজাও করে তবুও শ্রীহরি সেই পূজা গ্রহণ করেন না। কিন্তু যে ব্যক্তি প্রেম ও ভক্তি দ্বারা তুলসী পাতা নিবেদন করে ভগবানের চরণে, ভগবান তার প্রতি অপরিসীম সন্তুষ্ট হয়ে যান। কারণ ভক্তি ছাড়া কোনো কাজই ভগবানের প্রসন্নতা আনতেই পারে না। এইভাবে ব্রহ্মা বললেন তার পরবর্তী কাহিনী। প্রাচীনকালে এক ভক্ত ছিলেন, নাম বিষ্ণুদাস। তিনি তুলসী পূজায় সম্পূর্ণ নিজের ভক্তিকে নিবেদন করেছিলেন। ফলে যখন তার মৃত্যু হয়েছিল তিনি তখন সরাসরি বিষ্ণুধামে গমন করেছিলেন। হে নারদ, এখন আমি তোমাকে তুলসী দেবীর সেই মহিমা বলবো। এই মহিমা শোনার পর সমস্ত পাপ ধ্বংস করে দেয় এবং অসীম পুণ্য প্রদান করে। যে ব্যক্তি প্রতিদিন তুলসী রোপণ করে যতটা শাখা পোশাকা বাড়ে তা সহস্র যুগ ধরে সে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। যদি কেউ তুলসী সহ জলে স্নান করে সে সকল পাপ থেকে মুক্ত হয়। যে তুলসী বাগান তৈরি করে সে ব্রহ্ম ভব প্রাপ্ত হয় এবং যমরাজের দূত তার গৃহে প্রবেশ করে না। তুলসী বনের ছাওয়ায় পিতৃ তৃপ্তির জন্য সাধ্য যদি কেউ করে তাহলে তার অসীম ফলদায়ক হয়। যার ঘরে তুলসী বন আছে তার ঘর তীর্থক্ষেত্রের সমান। যে ব্যক্তি প্রতিদিন তুলসী দেবীর মহিমা শ্রবণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ব্রহ্মলোক প্রাপ্ত হয়ে যায়। আজকের একটা কাহিনী শ্রবণ করাই, দুই ব্রাহ্মণের কাহিনী। এক সময় হরিমেধা ও সোমেধা নামে দুই ব্রাহ্মণ বাস করতেন। তারা দুজনেই শ্রী বিষ্ণুর পরম ভক্ত এবং সকল প্রাণীর প্রতি তারা অত্যন্ত দয়ালু ছিলেন। একদিন তারা তীর্থযাত্রা বেরিয়ে এক দুর্গম বনে এসে ক্লান্ত হয়ে পড়েন। সেখানেই তারা দেখলেন এক অপরূপ তুলসী বৃক্ষের বন রয়েছে। সোমেধা ব্রাহ্মণ ভক্তি ভরে সেই তুলসী বনের পরিক্রমা করলেন ও প্রণাম করলেন। আর হরিমেধা ব্রাহ্মণ অবাক হয়ে সোমেধা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, এত দেবতা, তীর্থ ও ব্রাহ্মণদের মধ্যে তুমি তুলসী বনেরই প্রণাম করলে কেন? এর বিশেষত্ব কি? তখন সোমেধা ব্রাহ্মণ হরিমেধা ব্রাহ্মণকে বললেন, চলো তারই ছাওয়ায় বসে তোমাকে এক কাহিনী শোনাই। সোমেধা ব্রাহ্মণ তখন হরিমেধা ব্রাহ্মণকে বলতে শুরু করলেন যে প্রাচীনকালে যখন দুর্বাসা মুনির অভিশাপে ইন্দ্রদেবের ঐশ্বর্য নষ্ট হয়ে গিয়েছিল তখন দেবতা ও অসুরেরা একত্রিত হয়ে ক্ষীর সাগর মন্থন করেছিলেন। আর সেখান থেকেই উৎপন্ন হয়েছিল বিষ, চন্দ্র, ঐরাবত হাতি, উচ্চশ্রবা অশ্ব, শ্রীমতী লক্ষ্মী দেবী, কৌস্তবমণি, ধন্বন্তরী ও অবশেষে অমৃত। যখন ভগবান শ্রীহরি নিজ হাতে সেই অমৃতের কলস ধারণ করেছিলেন তখন তার নয়নের আনন্দাশ্রু কয়েক বিন্দু অমৃতে পড়ে যায় এবং সেখান থেকেই জন্ম নেয় দেবী তুলসী। ব্রহ্মা ও অন্যান্য দেবতা তুলসী দেবীকে ভগবান শ্রীহরির চরণে নিবেদন করলেন। ভগবান তাকে গ্রহণ করলেন এবং সেই সময় থেকে দেবী তুলসী হলেন শ্রীহরির অত্যন্ত পরম প্রিয়া। তখন সকল দেবতা সে বিষ্ণুর ন্যায় তুলসী দেবীরও পূজা করলেন। ভগবান নারায়ণ যেমন জগৎরক্ষক তেমনি দেবী তুলসী হলেন তার প্রিয়তমা। এই কারণে আমি তাকে প্রণাম করছি। এইসব কাহিনী শোনার পর এক আশ্চর্যজনক ঘটনা ঘটল সেখানে। তখন হঠাৎই সূর্যের মতো দীপ্তিমান এক দিব্য বিমান এসে উপস্থিত হলো
একটি বটবৃক্ষ পড়ে গেল এবং তার ভিতর থেকে দুইজন উজ্জ্বল পুরুষ বেরিয়ে এলেন। তারা সেই দুই ব্রাহ্মণদ্বয়কে প্রণাম করে বললেন, হে বিপ্রদ্বয়, আপনারা আমাদের গুরু ও পিতামাতা, আমরা দেবলোকের বাসিন্দা। আমি আস্তিক। একদিন নন্দনবনে গিয়েছিলাম, সেখানকার কিছু দেবকন্যা আমার নিকটে এসেছিল। সেই দৃশ্য দেখে ঋষি লোমস মুনি ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দিয়েছিলেন আর বলেছিলেন, তুমি ব্রহ্ম রাক্ষস হয়ে বটবৃক্ষে বসবাস করবে। তবে করুণা করে তিনি বললেন, যেদিন তুমি কোনো ব্রাহ্মণের মুখে শ্রী বিষ্ণুর নাম ও তুলসী দেবীর মহিমা শুনবে, সেই দিনই তুমি মুক্তি পাবে। আজ আপনাদের মুখে সেই তুলসী মহিমা শুনে আমি মুক্তি পেয়েছি। আমার এই সঙ্গীও পূর্বজন্মে মুনিই ছিলেন। গুরু অবাধ্য হওয়ার ফলে রাক্ষস জন্ম পেয়েছিলাম। আপনাদের কৃপায় আজ তিনিও মুক্তি পেয়েছেন। এই বলে তারা ব্রাহ্মণদ্বয়কে প্রণাম করলেন আর তাদেরকে প্রদক্ষিণ করে আনন্দে স্বর্গলোকে ফিরে গেলেন। তো এই কাহিনী শুনে ব্রহ্মাজি বলছিলেন যে এই কার্তিক মাসে শ্রী বিষ্ণুকে প্রসন্ন করার জন্য তুলসী দেবীর পূজা করা অবশ্যই উচিত। যার ঘরে তুলসী দেবী রয়েছে, তুলসী বৃক্ষ রয়েছে, সেখানে যমরাজের দৃষ্টিই পড়ে না। তাই তুলসী দেবীকে যে ভক্তি করে সেই ব্যক্তি, সেই মানুষও মুক্তি, শান্তি, ভগবানের চিরসঙ্গ দান করে। তাই তুলসী আরতিতে বলা হয়, নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো রাধা কৃষ্ণের সেবা পাবো সেই অভিলাষী। যে তোমার শরণ নেয় তার সব কামনা পূর্ণ হয়। তুমি দয়া করে তাকে বৃন্দাবনের বাসিন্দা করো। আমারও এই একমাত্র ইচ্ছা, যেন আমি বৃন্দাবনের কুঞ্জে সদা রাধা কৃষ্ণের লীলা দর্শন করতে পারি। তোমার চরণে নিবেদন করছি, আমাকে কোনো এক ব্রজগোপীর অনুচরী করে রাখো। সেবা অধিকার দাও, আমাকে তোমার দাসী করে রাখো। এই দিনহীন কৃষ্ণদাস তোমার কাছে প্রার্থনা করছে, যেন আমি সর্বদা রাধা গোবিন্দ প্রেমে নিমগ্ন থাকতে পারি। আর প্রতিদিন তুলসী প্রদক্ষিণ অবশ্যই করা উচিত প্রত্যেক মানুষ্য ব্যক্তির। আর তুলসী প্রদক্ষিণ করার যে মন্ত্র, এই মন্ত্র বলেই প্রদক্ষিণ করা অবশ্যই দরকার। জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণা পদে পদে। অর্থাৎ যে ব্যক্তি তুলসী দেবীর চারিদিকে প্রদক্ষিণ করে, প্রতিটি পদক্ষেপে তার সমস্ত পাপ, এমনকি ব্রহ্মা হত্যার সমান গুরুতর পাপও নাশ হয়ে যায়। বুঝতে পারছেন বন্ধুরা, তুলসী দেবীর প্রদক্ষিণ করার কী ফল? তাই তুলসী দেবী প্রদক্ষিণ করুন, তুলসী দেবীকে আরতি করুন, পূজা করুন, রোপণ করুন। মহামুনি পুণ্ডরিক এই তুলসী দেবীর স্তোত্র পাঠ করেছিলেন, যেমন জগদ্ধাত্রী নমস্তুভ্যাং বিষ্ণুপ্রিয়া বল্লভে নমো মোক্ষ পদে দেবী নমো সম্পদ প্রদায়িকে। অর্থাৎ, হে দেবী তুলসী, তুমি জগৎ জননী, শ্রী বিষ্ণুর প্রিয়তমা, তুমি মোক্ষদাত্রী ও ধনসম্পদ দানকারিণী। তুমি আমার সকল দুঃখ বিপদ থেকে রক্ষা করো। তোমার কেবল নাম স্মরণেই পাপী মানুষকে পবিত্র করে তোলে। তোমার দর্শনেই পাপ নাশ হয়ে যায়। তুমি চরাচর জগতের রক্ষক। যে ব্যক্তি প্রতিদিন তোমার স্তব করে সে ধন, ধর্ম ও মুক্তি লাভ করে। তুমি শ্রীমতী লক্ষ্মী দেবীর প্রিয় সখী, ভূমি দেবী, মহালক্ষ্মী ও শ্রীহরির অত্যন্ত প্রিয়া। আমি তোমাকে শতবার প্রণাম করি। হে দেবী তুলসী, তুমি হরিনামের পবিত্র শক্তি। তুমি যার হৃদয়ে বসবাস করো তিনি নিশ্চয়ই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়ে যান। তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে তুলসী দেবীর অষ্টকমে বলা হয়েছে, একদিন দেবী তুলসী রুষ্ট হয়ে অন্তর্ধান হলে ভগবান শ্রীকৃষ্ণ বিরহ সহ্য করতে না পেরে বৃন্দাবনে চলে আসেন। তিনি সেখানেই দেবী তুলসীর পূজা করে এই অষ্টকম স্তোত্র রচনা করেন। বৃন্দা রূপা বিখ্যাত যত্র ভবন্তি চ বিদুর বুধা তাম বৃন্দা মত প্রিয়া ভজামি দেবী তাং বৃন্দাবনও বনে। অর্থাৎ, হে দেবী বৃন্দা, তুমি বৃন্দাবনে প্রকাশিত হওয়া সৌভাগ্যবতী তুলসী। তুমি অসংখ্য বৃক্ষের মধ্যে পূজিতা, বৃক্ষ পবিত্রা ও দেবতাদের পূজিত। তোমার বিনা দেবতারও অসন্তুষ্ট হন না। তোমার দর্শনে ভক্তবৃন্দরা পরম আনন্দে ভরে ওঠে। তুমি কৃষ্ণের প্রাণ, কৃষ্ণ জীবন, তুমি আমার জীবন রক্ষক হও। এই অষ্টকম ভগবান শ্রীকৃষ্ণ নিজে রচনা করেছিলেন। অতএব এর পাঠ ও শোভন অত্যন্ত প্রেরণাদায়ক।
যে ব্যক্তি কার্তিক মাসে প্রতিদিন তুলসী অষ্টকম পাঠ করে তার পূর্বজন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং সে বৃন্দা দেবীর বিশেষ কৃপা লাভ করে। তাই গোলক বৃন্দাবনে প্রবেশ তুলসী দেবীর অনুমতি ছাড়া একদম সম্ভবই নয়। অতএব এই কার্তিক মাসে নিয়মিতভাবে তুলসী পূজা, আরতি, প্রদক্ষিণ ও অষ্টকম পাঠ করলে ভগবান দামোদরের অশেষ কৃপা লাভ হয়। তো জয় তুলসী দেবী কি জয়, ভগবান শ্রী দামোদরের কি জয় হো। তো আজকের এই চতুর্থ পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পঞ্চম পর্ব শোনার জন্য অপেক্ষা করুন। হরে কৃষ্ণা।